गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई सुकन्या संसारे आरेकटा नतून भिडियो तोमादेर सबाइके स्वागत जानाई। এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা। তো সবাই এটাই ভাবছো আমি সকাল সকাল উঠে কেন এত সাজুগুজু করেছি। তার আগে বলি আজকে নববর্ষ, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়রা আমার থেকে প্রণাম নিও আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। এবার বলি কেন এত সাজুগুজু করেছি। এই শাড়িটা আমার ছোটদা শ্বশুর বাড়ি থেকে আমাকে দিয়েছে, মানে বিয়েতে যে পাওনা দেয় না সেখান থেকে বড় ননদকে দিয়েছে। তো শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, কদিন ধরেই ভাবছিলাম পরবো, পরে ভিডিও করব। তো আজকে সকাল সকাল যেহেতু ঘুমটা ভেঙে গেছে আজকে উঠে শাড়িটা পরে একটু ভিডিও বানালাম। দেখো বিছানাটাও গুছানো হয়নি। আমাকে নতুন শাড়ি পরে কেমন লাগছে জানিও। তো চলো আমি এখন যাচ্ছি রান্না করতে। আজকে যেহেতু নববর্ষ একটু আধটু তো খাওয়া দাওয়া হবেই, তো সেটাই রেডি করে নিয়েছি। এখন বেলা 11টা মতো বাজছে, মানে ঘুম থেকে উঠে এত ভিডিও করে 9টার সময় আমি নিচে নেমেছি আর তারপর সব কাজ টাজ করে জোগাড় করতে করতে 9টা বেজে গেছে। এদিকে দেখো রাইস করব, তাই চালটা ভিজিয়েছি, এবার ধুয়ে আমি ভাতটা বসাবো। ওদিকে রাইসের জন্য কাজু কিশমিশ আর ওদিকে চিকেন করব, তার জন্য পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন সব ছাড়িয়ে বেটে নিয়েছি। তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। এখন চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি ভাতটা বসিয়ে দেব। আর চালটা ফুটে গেলে এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে দেব। তো তোমরা তো আগের একটা ভিডিও দেখেইছো, আমি রাইস বানাতে ঠিকঠাক জানতাম না, কাকিমার থেকে শিখে এসেছি। তো আজকে ভাবলাম একটু বানিয়ে দেখি কেমন হয়। আর এদিকে বিনস আর গাজরটা একদম সরু সরু করে কুটে নিয়েছি, আর সেটাই এখন কমিয়ে ভাজছি, মানে গ্যাসটা কমিয়ে ভাজছি যাতে ভালো করে সেদ্ধ হয় আর ভাজা হয়। আর ওদিকে চিকেনটা সব রকম মশলা দিয়ে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। চিকেনটা এবার ম্যারিনেট করব, করে রেখে দেবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, চালে এখনও ফুটটা ধরেনি। আর তারপর দেখো চিকেনের আলুটা আমি ভেজে তুলে নিয়েছি, বড় বড় করে আলু দিয়েছি। তো দেখো গল্প করতে করতে রান্নাটা প্রায় হয়েই এসছে, চালটা ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেবো, নয়তো না গলা গলা হয়ে গেলে রাইসটা ঠিক ঝরঝরে হয় না। তো চলো এদিকে আমি এটা নামিয়ে নিই। আর এদিকে মাংসটা ম্যারিনেটও হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিচ্ছি। এই দেখো গরম তেলেতে গোটা গরম মশলাটা দিতে ভুলেই গেছি, আর তার মধ্যে পেঁয়াজটা দিয়েও দিলাম। ঠিক আছে, ভুলে যখন গেছি শেষে একটু গোটা গরম মশলা গুঁড়োই দিয়ে দেবো। আর তারপরে একসঙ্গে টমেটো ক্যাপসিকাম আর তার মধ্যে কাঁচা লঙ্কা চেরা আদা রসুন বাটা সব কিছুই দিয়ে দিয়েছি। গুঁড়ো লঙ্কাটা আমাদের খুব একটা খাওয়া হয় না, কালারটা আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কাটা আমি দিই। তো দেখো তারপর চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা খুব একটা তেল খাই না, কিন্তু আজকে যেহেতু নববর্ষ রাইসের সঙ্গে ভালো করে চিকেনটা কষিয়ে করতে হবে, তাই একটু বেশি করে তেল দিয়েই করেছি আর কি। দেখো আমি কিভাবে চিকেনটা রান্না করি, সবাই যেভাবে করে আমিও সেইভাবেই করি। তবুও ভাবলাম বছরের প্রথম দিনটা তোমাদের সঙ্গেই শুরু করি। তো আজকে কোথায় যাচ্ছি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গল্প করতে করতে চিকেনটা কমিয়ে তো কষছিলাম, আর ওদিকে রাইসটা হয়েও গেছে। গ্যাসে আরেক পাশে করে নিয়েছি। রাইসটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, জানি না খেতে কেমন হবে। তো রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, এখন বেলা 1টা মতো বাজছে। আর এদিকে চিকেনটাও হয়ে গেছে। চিকেনটা বসিয়ে আমি বাসন মাজতে চলে গিয়েছিলাম, এসে দেখি চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আজকে বোনকে আমাদের বাড়িতে খেতে বলেছিলাম, মানে সবসময় তো আমার সঙ্গে সঙ্গে থাকে, তাই একটু ভালো মন্দ কিছু রান্না করলেই বোনটাকে একটু ডেকে নিই। তো সবাই মিলে এখন 4জন মিলে খেতে বসে পড়েছি। আমরা তো দেখলেই চিকেন আর রাইসই রান্না করেছিলাম। আর তারপর ভিডিওটা কন্টিনিউ করিনি, বোনকে নিয়ে ঘুমিয়ে গেছিলাম। বোন গেছিলো বিকেলে নাচের স্কুলে, নাচ শিখবে বলে। আর এদিকে দেখেছো কি এসেছে, আমার দাদাদের ফ্যাক্টরি থেকে নববর্ষের জন্য উপহার দিয়েছে বড় বড় লাড্ডু। দারুণ খেতেছিল লাড্ডুগুলো, খুব সুন্দর ছিল। তো এখান থেকে বাবার দাদা তুলে খেয়েও নিয়েছে। আর তারপর আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এসেছি কাকিমাদের বাড়িতে। কেন সেটাও বলি। বোন দেখো এদিকে একা একাই সাজছে, আয়নাতে নেগাল পায় না, তাই একটা পায়ের তলায় টুল দিয়েছে, সেটার ওপর উঠে সাজছে। আর ওদিকে কাকিমাও রেডি হচ্ছে, আর আমি পরেছি একটা নতুন জামা। একটু পরে তোমাদের ভালো করে দেখা। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা বলার আগে এটা বলি যে জামাটা কে দিয়েছে। জামাটা আমার শ্বশুর বাবা দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে জামাটা। আমার কালো রঙটা একটু ভালোই লাগে, আর তার উপর লাল রঙ তো রয়েছে। তো জামাটা আমি পরে রেডি হয়ে গেছি, আর এসে বৌদিদের ফোন করছিলাম। যাচ্ছি, কাকিমা যাচ্ছে, 2 বৌদি, কাকা, ভাই, ভাইপো, বোন সবাই মিলে বেরিয়ে পড়েছি। এবার বলি কোথায় এসেছি হচ্ছে পাশের পাড়ায় ঠাকুর দেখতে। আমাদের পাশের পাড়াতে একটা বড় পাড়া আছে, যেখানে দুটো পুজো হয়, মানে বাসন্তী মায়ের পুজো। এই নববর্ষের সময়টা করেই হয়, আগের বছর আগে হয়ে গেছিলো, এবছর একটু পরে। এই দেখো এটা হচ্ছে বছরের প্রথম দুর্গা পুজো। মা দুর্গার মতোই সবাই ছেলে মেয়েকে নিয়ে এসেছেন। তো ঠাকুরটা দেখলাম, খুব ভালো লাগলো।
হলো আর এখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল, সেটাও সবাই একটু করে খেয়ে নিলাম। আর এদিকে আমাদের টোটোটা দাঁড় করানো ছিল, সবাই খেয়ে দিয়ে হাত ধুয়ে আবার এদিকে চলে এসেছি। দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে। সবার সঙ্গে গল্প করতে করতে ঘুরছিলাম আর তারপরে উঠে পড়লাম টোটোয়। তারপরে গেছিলাম পাশের আরেকটা পাড়ায়, ওখানেও খুব সুন্দর বাসন্তী ঠাকুর পুজো হয়। কি সুন্দর লাইটিং দিয়েছে দেখো, ময়ূরের পালক দিয়ে আর তারপর গাছের লাইটিং। তো চলো ঠাকুরটা দর্শন করি, তোমরাও আমাদের সঙ্গে চলো ঠাকুর দেখতে। সময় দেখি রাস্তাতে মেলা বসেছে, মানে ছোটোখাটো দোকান এগুলো বসেছে, সেগুলো পেরিয়ে আমরা এলাম প্যান্ডেলে মণ্ডপে। তো দেখো এখানে কি সুন্দর ঠাকুরটা করেছে, দেখেছো ঘোড়াটা আবার উঠছে। কিন্তু প্রতি বছরই এখানে আসি, এবছর একটু তাড়াতাড়ি এসেলাম আর এসে ঠাকুরটা দেখে নিয়েছি। আর এদিকে জানো তো আজকে বাউল গান হচ্ছে, তাই অনেক লোক বসেছে। তো এখানে একটু আমরা দাঁড়িয়েই যাব, 1 ঘন্টা মতো এখানে থেকে তারপর বাড়ি যাব। কারণ আমার কাকা হচ্ছে বাউল গান শুনতে খুব ভালোবাসে, তাই ভাবলাম কাকাকে একটা গান শুনিয়েই বাড়ি নিয়ে যায়। এদিকে দেখো অনেক লোক এসেছে, তারা সবাই বসে বসে ওদিকে বাউল গান শুনছে, মানে এই শুরু হয়েছে আর কি। আর এদিকে আমার ভাইপো তো খেলার জন্য এই বাচ্চাগুলোর দিকে ছুটে ছুটে যাচ্ছে। তারপরে গেছিলাম আইসক্রিম খেতে, এই দেখো আইসক্রিম কিনে নিয়েছি। আর ভাইপোকে দেখো খাবে বলে হাঁ করে মায়ের হাত থেকে আইসক্রিমটা টেনে খাচ্ছে, খেতে তো পারছে না, ওই একটু জিভটা দিচ্ছে আর কি। আর তারপরে এসেছিলাম এখানে ফুচকা খেতে। আমাদের পাড়ায় যে দাদাটা বসে, সেই দাদাটা কদিন ধরে এখানেই বসছে। তো এখানে এসে সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম, নিয়ে আবার চলে যাচ্ছি বাড়ির দিকে। এখন রাত 10টার মতো বাজছে, তাই সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। প্রথম বছরটা ভালো মতো খাওয়া দাওয়া আর ফ্যামিলি নিয়ে ঘুরে বেরিয়ে ভালোই তো কাটলো। আমাদের প্রথম বছরটা কেমন কাটলো আমার কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। তো চলো আমরা এখন সবাই মিলে বাড়ি যাই। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই আমার কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাইকে আরও একবার শুভ নববর্ষ। টাটা, বাই।